সমুদ্রের বুকে এক ভয়ঙ্কর এলাকা, যেখানে হারিয়ে গেছে শত শত জাহাজ ও উড়োজাহাজ। যাত্রীদের কোনো সন্ধান পাওয়া যায়নি, উদ্ধার হয়নি কোনো ধ্বংসাবশেষ। এটি এক রহস্যময় ভূখণ্ড, যেখানে বিজ্ঞানের যুক্তি বারবার চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইতিহাসে পাতা ঘাটলে দেখা যায়, শতাব্দীর পর শতাব্দী ধরে এ জায়গাটি ভয়, রহস্য আর অলৌকিকতার প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু কি এই বারমুদা ট্রায়াঙ্গেল? কেন এখানে এত দুর্ঘটনা ঘটে? এটি কি শুধুই কাকতালীয়, নাকি এর পিছনে আছে কোনো ভয়ঙ্কর সত্য? আজকের এই ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব বারমুদা ট্রায়াঙ্গেলের ইতিহাস, রহস্যময় ঘটনাগুলো, বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং আমার ব্যক্তিগত রিসার্চ, যেখানে আমরা আলোচনা করব দাজ্জাল কি এখানেই বন্দী আছে। বারমুদা ট্রায়াঙ্গেল উত্তর আটলান্টিক মহাসাগরের একটি কাল্পনিক ত্রিভুজাকার এলাকা, যা তিনটি স্থানের সংযোগে গঠিত: যুক্তরাষ্ট্রের মায়ামি বিচ, বারমুদা দ্বীপ এবং পুয়ের্তো রিকো। এই তিনটি বিন্দুকে যুক্ত করলে গঠিত হয় একটি ত্রিভুজ। এটি প্রায় 5 লাখ বর্গমাইল বিস্তৃত সামুদ্রিক অঞ্চল, যা রহস্যময়ভাবে বহু জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার জন্য প্রসিদ্ধ। যদিও আনুষ্ঠানিকভাবে এই অঞ্চলকে কোনো সরকার বা নৌ চলাচল সংস্থা বিপজ্জনকভাবে চিহ্নিত করেনি, তবে শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলো একে রহস্যে আবৃত করেছে। 5 ডিসেম্বর 1945 দুপুর 2:10 লেফটেন্যান্ট চার্লস টেলরসের নেতৃত্বে 14 জন ক্রু সদস্য নিয়ে যাত্রা করে ফ্লাইট 19, যেখানে মোট 5টি বিমান ছিল। উদ্দেশ্য ছিল একটি প্রশিক্ষণ বোমা বর্ষণ করে আবার গন্তব্যে ফিরে আসা। প্রায় 1 ঘন্টা উড়ার পর চার্লস টেলর্স কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করেন এবং জানান, আমরা পথ হারিয়ে ফেলেছি, কিছুই সঠিকভাবে বুঝতে পারছি না, আমাদের কম্পাস ঠিকমতো কাজ করছে না, আমরা সম্ভবত মেক্সিকো উপসাগরের ওপরে আছি। তবে কন্ট্রোল রুমের মধ্যে তারা বারমুদা ট্রায়াঙ্গেলের মধ্যেই ছিল। সন্ধ্যার দিকে তাদের শেষ রেডিও বার্তা পাওয়া যায়। ক্রুদের কেউ কেউ বলছিলেন, সমুদ্রটি অদ্ভুত রকমের সাদা দেখাচ্ছে, যেন মেঘের ছায়া পানিতে প্রতিফলিত হচ্ছে। এরপর তাদের আর খোঁজ পাওয়া যায়নি। কিন্তু সবচেয়ে রহস্যময় ঘটনা ঘটে যখন তাদের উদ্ধার করার জন্য আমেরিকার নৌবাহিনী 13 জন ক্রু সদস্যের একটি উদ্ধারকারী বিমান পাঠায়। আশ্চর্যজনকভাবে তাদের উদ্ধারকারী বিমান 13 জন ক্রু সদস্য নিয়ে নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে আমেরিকান নৌবাহিনী 1 মাস ধরে ব্যাপক অনুসন্ধান চালায়, কিন্তু ফ্লাইট 19 অথবা উদ্ধারকারী বিমানের কোনো ধ্বংসাবশেষ অথবা কারো লাশও পাওয়া যায়নি। এরপর 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ইউএসএস সাইক্লোপস নামের একটি জাহাজ 306 জন নাবিক নিয়ে বার্বাডোস থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা করলে বারমুদা ট্রায়াঙ্গেল এলাকায় এসে কোনো সিগন্যাল বা বার্তা না দিয়ে রহস্যজনকভাবে হারিয়ে যায়। পরবর্তীতে অনেক অনুসন্ধান করেও তাদের খোঁজ পাওয়া যায়নি। বিজ্ঞানীরা এই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে, আটলান্টিক মহাসাগরের শক্তিশালী ঝড় জাহাজটিকে ডুবিয়ে দিয়েছে, আর কেউ কেউ মনে করে তাদের টাইম ওয়ার্প বা এলিয়েন অপহরণ করেছে। বারমুদা ট্রায়াঙ্গেলের ইতিহাস 500 বছরের থেকেও পুরনো। 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস যখন নতুন দুনিয়ার খোঁজ করার জন্য বারমুদা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে যাচ্ছিল, তখন তার কম্পাস হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয়। আর এক রাতে যখন সে জাহাজের বাইরে আকাশের দিকে তাকিয়েছিল, সে দেখতে পায় একটি আগুনের গোলা আকাশ থেকে সরাসরি সমুদ্রের মাঝে ডুবে যাচ্ছে। 1964 সালে ভিনসেন্ট হাইজ গেডিশ নামক এক লেখক একটা আর্টিকেল লেখে, যেখানে সে প্রথম বারমুদা ট্রায়াঙ্গেল শব্দটি ব্যবহার করে। তার আর্টিকেলের হেডলাইন ছিল দ্য ডেডলি বারমুদা ট্রায়াঙ্গেল। তার এই আর্টিকেল ওই সময় এত পপুলার রহস্য তৈরি করে যে এরপর বারমুদা ট্রায়াঙ্গেলের উপর অনেক বই, মুভি, গেমস, এমনকি গানও বানানো হয়। তবে এটির থেকেও আরও ভয়ঙ্কর ঘটনা ঘটে এলেন অস্টিন নামক একটি জাহাজের সাথে। 1881 সালে অ্যালেন অস্টিন লন্ডন থেকে নিউ ইয়র্ক যাচ্ছিলেন, কিন্তু সমুদ্রের মাঝে তারা হঠাৎ করে একটি অপরিচিত জাহাজ দেখতে পায়। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার এটাই যে তখন ওই রুটে কোনো জাহাজ ছিল না, এমনকি সমুদ্রের অনেক দূরেও না। জাহাজটি হঠাৎ করে তাদের সামনে চলে আসে এবং জাহাজটির মধ্যে একজন মানুষও ছিল না। পরবর্তীতে অ্যালেন অস্টিনের ক্যাপ্টেন ডিসাইড করে যে সে ওই অপরিচিত জাহাজটিতে যাবে এবং জানার চেষ্টা করবে যে এই জাহাজ হঠাৎ করে কিভাবে আসলো। ক্যাপ্টেন যখন জাহাজে যায়, তখন সে কোনো মানুষকে খুঁজে পায় না। তো পরবর্তীতে সে ভাবে হয়তো জলদস্যু দ্বারা জাহাজটি আক্রমণ হয়ে পথ হারিয়ে ফেলেছে। তাই সে পরবর্তীতে তার কিছু ক্রু মেম্বারদের ওই অপরিচিত জাহাজে পাঠিয়ে দেয়, যেন তারা জাহাজটিকে সাথে নিয়ে নিউ ইয়র্ক যেতে পারে। কিন্তু কিছুক্ষণ পর জাহাজটি একা একাই আলাদা হয়ে যায় এবং পরবর্তীতে জাহাজটির ভিতর যখন ক্যাপ্টেন আবার যায়, তখন তার ক্রু মেম্বারদের কাউকেই খুঁজে পায় না। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি।
পরবর্তীতে সে আরো কিছু ক্রু মেম্বারদের পাঠায়, কিন্তু আবার একই ঘটনা ঘটে। জাহাজটি পুনরায় আবার আলাদা হয়ে যায় এবং পরবর্তীতে কোনো মানুষকে খুঁজে পাওয়া যায় না। শুনতে হয়তো অদ্ভুত লাগতে পারে, কিন্তু চলুন জেনে নেই বিজ্ঞান এসব ব্যাপারে কি বলে। বারমুদা ট্রায়াঙ্গেল নিয়ে প্রচলিত একটা বিশ্বাস হলো এটি পৃথিবীর এমন একটি স্থান যেখানে চৌম্বকীয় ক্ষেত্রের অস্বাভাবিকতা দেখা যায়। কিছু রিপোর্টে দাবি করা হয় এই অঞ্চলে কম্পাস স্বাভাবিক দিক নির্দেশনা হারায়, তবে বিজ্ঞানীরা বলেছেন যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র প্রাকৃতিকগতভাবেই পরিবর্তনশীল এবং এটি কোনো অস্বাভাবিক ঘটনা নয়। অনেকে মনে করে সমুদ্রের তলদেশে জমে থাকা মিথেন গ্যাস হঠাৎ বিস্ফোরিত হলে পানির ঘনত্ব কমে যায়, যার ফলে জাহাজ নিমজ্জিত হতে পারে। গবেষণায় দেখা গেছে যে সমুদ্রের তলদেশে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস জমা থাকে এবং কখনো কখনো এটি হঠাৎ করে নির্গত হতে পারে, যা নৌযান ডুবিয়ে দিতে সক্ষম। বারমুদা ট্রায়াঙ্গেলের মধ্যে 100 ফুট বা তারও বেশি উচ্চতার বিশাল ঢেউ সৃষ্টি হতে পারে, যা আকস্মিকভাবে জাহাজ ডুবিয়ে দিতে পারে। এমন ঢেউ বিশেষ করে ঝড়ের সময় বেশি পরিলক্ষিত হয়। তবে অনেক মানুষ এটা বিশ্বাস করে যে এখানে এলিয়েনদের যাতায়াত হয় এবং তারাই এই জাহাজ বা বিমানগুলোকে নিয়ে যায়। এবার আলোচনা করি আমার ব্যক্তিগত রিসার্চের ব্যাপারে। আমি সম্ভবত 2016 বা 17 সালের দিকে বারমুদা ট্রায়াঙ্গেল নিয়ে 2টি বই পড়েছিলাম, যেখানে একটা লাইন লেখা ছিল ইজ দ্য মাসিয়া অব জিউইশ ইন বারমুদা, যার বাংলা অর্থ ইহুদিদের মাসিয়া কি বারমুদায় আছে। আর আমরা জানি যে ইহুদিদের মাসিয়া হচ্ছে মাসিউদ দজ্জাল। তখন আমার একটা হাদিসের কথা মনে পড়লো, যেখানে তামিম আদ-দারি নামে এক সাহাবী জাহাজে যাত্রা করে এবং হঠাৎ করে জাহাজটি ঝড়ের কারণে একটা দ্বীপে আটকে যায়। তখন সে সেখানে দুইজন অদ্ভুত লোককে দেখতে পায়। অতঃপর সেই লোক দুটো তামিম আদ-দারিকে দাজ্জালের কাছে নিয়ে যায়। দাজ্জাল তাকে 3টি প্রশ্ন করে, যার পুরো হাদিস জানেন না গুগল থেকে জেনে নেবেন। তো হাদিসটি মনে পড়ার পর আমি এটা নিয়ে আরও উঠে পড়ে লাগি, অনেক ওয়েবসাইট আর্টিকেল ঘাটাঘাটি করি, কিন্তু কোথাও কোনো স্ট্রং এভিডেন্স খুঁজে পাই না। তারপর 2019 সালে একটা ভিডিও ক্লিপ সামনে আসে, যেখানে খ্রিস্টানদের সবচেয়ে বড় পোপ ফ্রান্সিস বলছেন যে আমি মাসিয়ার সাথে সাক্ষাৎ করেছি এবং সে জানিয়েছে সে খুব দ্রুতই মুক্তি পাবে এবং আমাদের মাঝে আসবে। এটা আমাকে আরো চিন্তায় ফেলে দেয়। জানি না সে সত্য বলছে না মিথ্যা, তবে আমি ব্যক্তিগতভাবে ধারণা করি যে আমেরিকা বা ইসরায়েল দাজ্জালের সাথে কথা বলে এবং তার প্ল্যান অনুযায়ী তারা কাজগুলো করে, তবে তার ঠিকানা এখনো গোপন রাখা হয়েছে। এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।